আপনি কোম্পানি করছেন, আপনার কোম্পানিতে কি ডকুমেন্ট আসলে ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়? তো ১ম দেখবেন যে আপনার একটা ট্রেড লাইসেন্সটা ম্যান্ডেটরি হয়ে যায়। তো আপনি যদি প্রোপ্রাইটারশিপ হন বা পার্টনারশিপ হন অথবা যদি লিমিটেড কোম্পানি হন, তাইলে তাইলে দেখবেন যে এই ডকুমেন্টটা আসলেই খুবই জরুরি। এখন আপনার যদি এমপ্লয়িরা কেউ লোন নিবে অথবা কেউ হয়তো ব্যাংকে কোনো লেনদেনের জন্য লাগবে, তখন কোম্পানি ডকুমেন্ট চায়। তখন কোম্পানির ডকুমেন্ট প্রোভাইড করতে পারে না। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার যদি লিমিটেড কোম্পানি হন, তাহলে লিমিটেড কোম্পানি হইতে হলে ১ম এ কি করতে হয়? এর আগেও কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছি যে লিমিটেড কোম্পানি হইতে হলে ১ম এ দেখবেন যে আপনার কোম্পানির নামটা আরজেসিতে এভেইলেবল আছে কিনা। আপনি একটা নাম ফিক্স করলেন, তারপরে আপনার কোম্পানিটার নামটা নিয়ে নিলেন। এরপরে আপনি আরজেসি থেকে অ্যাপ্রুভাল নিয়ে আপনার মেমোরেন্ডাম বা আর্টিকেল তৈরি করলেন। কতজন লোক নিয়ে অথবা এমডি, চেয়ারম্যান বা ডিরেক্টর মিলে আপনি একটা কোম্পানি রান করে ফেললেন। ওই আরজেসি ফাইলের উপরে নির্ভর করে আপনার সেই নাম অনুযায়ী একটা ট্রেড লাইসেন্স করে ফেললেন। ট্রেড লাইসেন্স করার পরে দেন আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স হইলো, এরপরে আরজেসি ফাইল হইলো, মেমোরেন্ডাম বা আর্টিকেল হইলো। এরপরে আপনার কোম্পানি লাগবে কি ট্যাক্স, ইনকাম ট্যাক্স। ট্যাক্সের জন্য টিন খুলতে হবে। মনে রাখবেন যে টিনের বয়স ১ বছর হলে দেন নিয়মিত কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। এবং আপনার কোম্পানিতে যত টাকা স্যালারি দেন, যত টাকা খরচ হয়, যত খরচ আয় ব্যয় খরচ আছে, সকল খরচ কিন্তু এই ট্যাক্সের আওতাধীন। সো আপনি যদি টিপ কোম্পানি হন, ট্যাক্স ফ্রি সেটা প্রুফ করবেন। আর যদি ভ্যাটের সার্টিফিকেট নেন, তো সেক্ষেত্রে আপনার টার্নওভার যদি বছরে ৫০ লাখ টাকার উপরে হয়, দেন আপনি প্রত্যেক মাসের ১৫ তারিখের আগে আপনি ভ্যাটের জন্য রিটার্ন দাখিল করবেন। ব্যাস এইটুকু হলে আপনার আপাতত বেসিক কাজ শেষ। এরপরে যদি আপনার বিদেশের সাথে কোনো কাজ থাকে বা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো লাইসেন্স লাগে, সেক্ষেত্রেও সেগুলো আপনার জরুরি। সেগুলো আস্তে ধীরে করতে পারবে। তো না করলে এই ডকুমেন্ট যদি না মেনটেন করেন বা ডকুমেন্ট যদি নিয়মিত আপনি রিটার্ন দাখিল না করেন বা ভ্যাট বা ট্যাক্সের সকল তথ্য যদি আপনি ঠিকঠাক মতো না প্রদান করেন, তাইলে আপনি বিপদে পড়তে পারেন, অডিটে পড়তে পারেন বা আপনাকে জরিমানা হতে পারে। সেসবগুলো মাথায় রেখে দেন আপনি প্রয়োজনীয় পেপারস মেনটেন করবেন। এখন আসলে বাংলাদেশে তো ওইরকম 1 to 1 ধরে আপনাকে ভ্যাট বা ট্যাক্সের কোনো জায়গায় আপনার জরিমানা করতে করে না আরকি সচরাচর। কিন্তু আসলে যদি আপনি বেতন দিতে যান, বিদেশে কি হয় যে আপনি বেতন দিতে যাচ্ছেন, আপনার পাশ থেকে অবশ্যই ট্যাক্সের টাকা কেটে রেখে দেন আপনি খরচ করতে পারবেন বা আপনাকে টাকাটা দিবে। বিদেশি কোম্পানিগুলো তাই হতো। বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানিগুলো তা না যে আপনি কথার কথা যে আমার ১০ জন এমপ্লয়ি আছে, ১০ জন এমপ্লয়িকে আমি ৫ লাখ টাকা খরচ করে বা ২ লাখ টাকা খরচ করে আমি বেতন দিয়ে দিচ্ছি। এটা আপনি অনায়াসে খরচ করতে পারছেন বা দিতে পারতেছেন। বিদেশি কোম্পানিগুলো হয়তো কি যে যদি আপনার ট্যাক্সের আওতাধীন হন, তো অবশ্যই তাদের পার্সেন্টেজ অনুযায়ী ঠিকই ক্যালকুলেট করে ডিডাকশন করে তারপরে আপনাকে ট্যাক্সগুলো দিয়ে দিত, স্যালারিটা দিয়ে দিত। তো এখানে মাথায় রাখবেন যে আপনি ছোট কোম্পানি ছিলেন, এখন বড় হইলেন, বড় হচ্ছেন আস্তে আস্তে। সো একটা বিষয় অর্গানাইজড হওয়া উচিত। ডকুমেন্টেশনের ফরমেশনে আপনাকে রাখা উচিত, একটা ফরমেশনে রাখা উচিত, যেটা আপনার ট্যাক্স হইলো, ভ্যাট হইলো, ট্রেড লাইসেন্স হইলো, ইনকর্পোরেশন সার্টিফিকেট অফ কর্পোরেশন সার্টিফিকেট হইলো, এরপরে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ডকুমেন্ট হইলো। এখন দেখবেন যে আপনার কোম্পানির অর্গানোগ্রাম অনুযায়ী আপনার পুরো একটা হ্যান্ডবুক বা এমপ্লয়ি হ্যান্ডবুক রেডি করা। সেই এমপ্লয়ি হ্যান্ডবুক রেডি করলে সেই রুলস অনুযায়ী আপনার কোম্পানি সুন্দর মতো বড় হবে। যেমন আপনার কোম্পানিতে কতগুলা লিভ আছে, বছরে কোন কোন দিন আমরা লিভ পাবো কি পাবো না, ইভ্যালুয়েশন প্রসেস কেমন, কোন রুলস রেগুলেশন মেনটেন করে আমাদের অফিস চলতেছে, সেসবগুলো আসলে আপনার একটা লিখিত সংবিধান টাইপের কোনো কিছু থাকলে দেন আপনার এমপ্লয়িরা সেগুলো দেখে বা সেই অনুযায়ী আপনার কোম্পানিটা চলতে থাকবে। দেখবেন যে অটোমেটেড একটা সিস্টেমের মধ্যে আপনারা চলবে, খুবই ভালো হবে, বড় হবে আস্তে আস্তে।